লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কুবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। চোর 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 দোষী চোর, এই কে খুঁড়েছেন? চোর চোর। এই বেটা এই, চুপ ছাড়, আমি শুন না, আমি শোরুম মালিক। ও কাহা তুমি? লাবণ্য, তুমি আসলে বুদ্ধিমতী মেয়ে, সঙ্গে হালকা একটু অহংকার আছে তোমার। এরকম মেয়ে আমার পছন্দ। ওই তিনটা তো শেষরা, লোভী, আর যারা লোভী তাকে বশ করতে হয় লোভ দিয়েই। সুরজে দিছে নগদ 50,000। সুরজ তোমার টাকা দিচ্ছে? সুরজ তোমার টাকা দিব কেন? আরে আমাকে সময়তে লোন টান দিব না, আর কইছে ভালো করে ব্যবসা করবা। হ্যাঁ, বিটা বাড়ির দিকেও হাত বাড়ায় নাই, কইছে চেনের মামলা খালাস। লাবণ্য, তুমি মনে হয় জানো না, এই তিনটা পরিবার আমার অনুপস্থিতিতে আমার মায়ের সম্পত্তির দিকে হাত বাড়াইছিল। ও, তাহলে কি সেই প্রতিশোধ নিতেছেন নাকি অন্য কোনো ধান্দাও আছে? আমি কি ধান্দাবাজ? হইতেও তো পারেন। দেখো লাবণ্য, ছোটবেলার কথা, খুব ছোটবেলায় তুমি পুষ্কুনির পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে গেছিলে। আমি ঝাঁপ দিয়ে পড়ে তোমার বাঁচাইছিলাম। যেই লোকটা ঝাঁপ দিয়ে পড়ে তোমার বাঁচাইছিল সেই লোকটার তুমি ডুবাইতে চাও। নিয়তির কি নির্মম পরিহাস! হ্যাঁ, আমারে ডুবাইয়েই তুমি মজা পাও। আমি ডুববো কি ডুববো না এটা নিয়েও তুমি টেনশনে আসছো, এবং সেই কারণে একটু শুকায় গেছো। শুনেন সুরজ ভাই, একটা কথা মাথায় রাখবেন, সব কিছুরই না একটা সীমা থাকে। কখনো না কেউ সীমা অতিক্রম করতে পারে না, কথাটা মাথায় রাখেন। গেলাম। তুমি তো টেনশন ভিতরে ঢুকাই দিয়া গেলা। অলরেডি 1 কেজি ওজন আমার কমে গেছে। জলিল, এই জলিল, ওরে বোন রে বোন, এই তুই এখানে ব্যাটকায় বসে রইছস, আমি তোরে কতগুলা কল দিছি, তুই আমার ফোন ধরস না। কি ফোন ধরাম বোন? আমার লেকচারি তো নাই রে বোন, আমার লেকচারি নাই। থাম, কি লেকচারি গান শুরু করছিস? মুন্ডায় সাইতে সক্কো না মেরা তোর সবগুলা দাঁত ফালাই দি। লেকচারি ছাড়া কিছু বুঝে না, খুব একদম দরদ উতলে উঠতেছে। আরে লেকচারি রে, লেকচারি জানো না রে, কত পাত্তা দিত। আমি কিছু করতে পারবো না বোন। লেকচারি জানার পর থেকে ওর বুকটা কেমন খালি খালি লাগে, কেমন যেমন একটা শুধু মরুভূমি লাগে, কিছু ভালো লাগে না বোন। দেখ জলিল, তোর মতো পুরুষের মুখে এসব বিষাদের কথা বিচ্ছেদের কথা ভাল লাগে না। মনটারে শক্ত কর, বুকে পাথর বান। হ্যাঁ, মানছি বোন, মানছি। আচ্ছা শোন, কাজের কথা কই, সিরিয়াসের লগে তো দেখা হয়েছিল। সিরিয়াস আমারে কইলো ওই সেন নাকি লেকচারি আর লেকচারির মা নিয়া পলাই গেছে। আর ওই সিরিয়াস তার একটা পোল্ট্রি মাছ, ও দুটো টাকার লেগে ওর মার বোনের নামে বদনাম করে। হ, আমার কাছেও এরকমই মনে হয়েছিল। সামান্য একটা সেনের লাগা লেকচারি কি নিজের পায়ে নিজে কুড়াল মারবো? ওরে লেকচারি রে! আবার শুরু করছে। সরি বোন, আজকে হয়েছে কি এবারে নামটা আমার সামনে লইস না, লইলে তো আমার কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কইলাম না। অহন শোন, আমি না মেলা বড় একটা বিপদে পড়ছি। তুই ছাড়া এই বিপদ থেকে আমারে কেউ উদ্ধার করতে পারবো না। কি বিপদ বোন? আরে ওই ফকির হালাই তো বিয়ের লাগা খুব পিরাপিরি করতেছে, খালি পেরেশান করতেছে। আম্মা আব্বারে কইতাছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। ফকিরে খুন খারাপি করতে হইব? না না বোন, আমার যে অবস্থা, আমি কোনো খুন খারাপি করতে নাই বোন, আমি পারব না। এই যে 2 লাইন বেশি বুঝলি, আমি তোরে একবারও কইছি যে তুই খুন কর। তাইলে শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হইছে গিয়া আমি ফকিরে বিয়ে করব। থাকো, কানা হইলো লোকটা ভালো। আবার 2 লাইন বেশি বুঝলি। এই, আমি কি কইছি সত্যি সত্যি বিয়ে করব? আমি ওরে
আসল বিয়া করবো না তো। ডুপ্লিকেট বিয়া? ডুপ্লিকেট বিয়া, আর তুই হবি আমাগো বিয়ার ডুপ্লিকেট কাজী। না তাহলে হইলাম, কিন্তু এই ফকিরে যদি তোর লোকে ভাষণ করতে চায়? আরে বাবা, ওইসব তুই আমার উপরে ছাইড়া দিয়ে আমি সামলা মনে। বিয়ার আসরে খালি ফকিরের হাত থেকে টিপসই নিয়া, ওর সব সম্পত্তি হাতায় নিয়া, ওর পাশার উপর লাথি দিয়া না ওরে ওর বাড়ি থেকেই বাইর করে দিই। আমি সব দলিলপত্র কাগজপত্র রেডি করে রাখছি, তুই খালি এগুলো নিয়ে ভেন্ডারের দোকানে যাবি, সব কিছু ঠিকঠাক মতো লেখাই নিয়ে আসবি। দেখ, একদমই দেরি করা যাবে না, যা করার এখনই করতে হইব। তাতে আমার লাভ কি? আমি বিপদে পড়ে তোর কাছে আইলাম, আর তুই লাভ খুঁজতেছস? ওমা, লাভ খুঁজুম না? এর আগে যে চেন লই এত কিচ্ছা খাইনি করলাম, এত কষ্ট করলাম, নিজের টাকা খরচ করলাম, হয়েছে কিছু, পাইছি কিছু? আর এনে তো শুধু চেন না, সয় সম্পত্তির বিষয়, জমি জমার বিষয়। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ফকিরের ওই যে একটা খ্যাত আছে না, ওইটা তোর নামে লেখা দি মনে। আর শোন, তুই তো জানিস আমাকে এখন কি অবস্থা, কি দুর্দশা, মাথা গোজার ঠাই নাই, থাকার ভিটা বাড়ি নাই। না, জমি যেহেতু লেখা দিবি কইছস, অবশ্যই 100 ডান, যা আমি করুম। আচ্ছা, এখন বিয়ার সময় ফকির যদি সাক্ষী চায়? এটা তো রেডি, সাক্ষী চাইলে আব্বারে দাঁড়া করে দিব। ফকির তো আন্দা, ও কিছু রে ফকির এরকম, ওইটা আমাকে সময়। আর আব্বা একটু গলা পরিবর্তন করে কথা কইব, তাইলে মনে কর ফকির তো টেরও পাইব না। তুই যে মনে আছে, তুই আমার গলার চেনটা ছিনতাই করছিলি, তারপরে মোবাইল করে গলা পরিবর্তন করে যে আমার সাথে কেমনে কথা কইতি অমনে। দেখছস আমার বুদ্ধি, যে একটা বুদ্ধি, এখন বুঝছস? তাহলে আমিও বিয়া পড়ানোর সময় কাছে যখন হমু না, গলা পরিবর্তন করে দেবো। এই তো বুঝছস, কোনো অসুবিধা নাই, চল। তাহলে চল কাগজপত্র নিয়ে ভেন্ডারের দোকানে যাই। আল্লাহ, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না রে আল্লাহ। আমার তুমি মাফ করে দিও আল্লাহ। হ্যাঁ, কি করতেছিস তুই? পাগল হয়ে গেছিস বেটা? এটা তুই কি করলি? তুই অসুস্থ ভাই দিলি কেন? হ্যাঁ, এই কাপুরুষের বাচ্চা, এই বাবুল, ইয়াল্লা, এই বাবুল, হাই হাই, এটা কি করলাম? ওই মরতে চাইতেছে, আত্মহত্যা করতে চাইতেছে, ওই জন্য আত্মহত্যা না করে লেগে আমি আরে থাপ্পড় দিছি, বুঝে না লেগে আমার থাপ্পড় খেয়ে ঘুরে মরে গেছে গা। এই ইয়াল্লা রে, মরে গেছে কেমন হয়? আমি ভাই গেছে গা, আমি বাঁচি ভাই। খয়রাতি, খয়রাতি রে। ওই তোর জ্ঞান বেশি বাবুল্লা। হ্যাঁ, আমার একটু উঠা। উঠ উঠ। আরে খয়রাতি, তুই কই যাবি রে বন্ধু? বয় আগে আমার কথার অ্যান্সার দে। তুই না খুব বীর পুরুষই দেখ, এই করবি এই করবি। ওই বেটা, আমার হাতের একটা চটকোনা খায়া কবুতরের বাচ্চার মতো ছপাট করে ঘুরে পড়ছিস কি লিগা? হে বেটা, তুই আগে আমার এটা কত, তুই কোন সাহসে আমার গালে থাপ্পড় দিছস? তোর ভালো লাগা তুই কি করতেছিস তুই এগুলা? হ্যাঁ, তুই আত্মহত্যা কি লিগা করতে চাইতেছস? ওই বেটা, কার লাগে আত্মহত্যা করতেছস তুই? এই মাইয়া তোর জীবনে ভালোবাসছে বেটা? হেই, আমি যে আত্মহত্যা করতে গেছি এটা তোরে কে কইলো? তাহলে যে ঘুমের পরে খাইতেছিস কি লিগা? রে, এটা যে ঘুমের বুড়ি সেটাই বা তোরে কে কইলো? তাহলে এটা কি এর বলি? এটা তো ক্রিমের ওষুধ রে বন্ধু। কিরিমি। কত কয়দিন ধরে কারিনার দুঃখে আমি একটু বেশি বেশি মাল খাইয়া বলেছিলাম, এরপর ঠিক আছে পেটে ব্যথা শুরু হয়েছিল রে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে লিভার টিভার গেল গা কিনা। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আলট্রাসোনোগ্রাফ দিছে। আলট্রাসোনো করে দেখা গেল যে পেটের মধ্যে কৃমি খালি গিজ 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 করতেছে। বাপরে, কিরিমিরি না? আল্লাহ, আমি আর উল্টা পাল্টা কি জানি ভাবছি। দোস্ত, হ্যাঁ, কইরে ওষুধটা এলো, দে দে হ্যাঁ, দে দে। লা খেয়ালো। পানি কো, পানি দে। ভাল লাগতেছে? আচ্ছা দোস্ত, আমগো গ্রামের খবর জানাস রে? না, জানি না তো কিছু। কি হয়েছে? ঘটনা তো ঘুরে গেছে। কি ঘটনা ঘটছে? হ্যাঁ রে, লেকচারিয়ার তার মায়ে তো ভাগছে। কোস কি বাক্সে কে? কাহিনী একটাই, সেইন হারায় গেছে, আর মানুষের দেনা শোধ করতে পারবো না। এইটার ভয়ে কেরামত কাকার সিরিয়াস ভাইয়ের উপর সব চাপাই দিয়া মা মাইয়া ভাগছে। এর এই কয় নিজে বাঁচলে বাপের। কোস কি দোস্ত? তাহলে কি কারি নাই ফাইনাল? তাহলে প্রার্থী আর কই বেটা? হ্যাঁ, আছেই তো কারি না দোস্ত। আমি তো কিছু করতে পারবো না, কারণ সুরজ ভাইয়ের কারণেই তো আজকে আমি
এই অবস্থানে আইছি এই জায়গায়। এর লেগা সুরজ ভাইয়ের লেগা নিজের ভালোবাসাটা আমি কোরবানি দিয়ে দিচ্ছি, ভুলে গেছি কারিনারে, বুঝছ? কারণ বছর লোক তার পাঙ্গা নিতে পারবো না। কিন্তু তোর তো বস না সুরজ ভাই, তুই তো বেটা কারিনারে কম ভালোবাসস নাই, তাই না? আমার লোকে পাঙ্গা নিতেস নাই সময়। কারণ আমি তো বাদ হয়ে গেছি সিরিয়াল থেকে। তুই এই বিয়াটা আটকা, কোনো না কোনো একটা গাছা লাগাই দে। আমি কি আর ফেলাগাইতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি তো কারিনার চোখ খুশুল, ও দুই চোখে আমারে দেখতে পারে না। ভালোবাসা তো অনেক দূরের কথা। আমি আমার জীবনে যেই পরিমাণ তেল খরচ করছি মোটর সাইকেল ওর পিছনে, এই পরিমাণ তেল দিয়ে 2টা পেট্রোল পাম্প দিতে পারতাম। হরে আমি কথা শোনার পরে আমি শেষ দেখা করতে গেছিলাম কারিনার লগে। আমি কারিনারে কইলাম বুঝিয়া, দেখ তুই তো সুরজ বাড়ি বিয়ে করতেছ, সুরজ ভাইয়ের তো মেলা বয়স, দেখা গেল যে বিয়ের পরে একটা দুর্ঘটনা ঘটলো, আত্মীয় মরে গেল না, হ্যাঁ পরে কী করবি? পরে কইলাম যে আমি তোর লগে আসি, ফার্স্ট বুকিং দিলাম। ওই আমার কী করলো জানস? কি কইলো? তুই কি এর বুকিং থাকবি? আমার বুকিং তো আমার বাবুল্লে আছে, এটি কইস। কস কি বন্ধু, কারিনায় হাসা কথা কইছে? হ্যাঁ, তোর লগে মিশা কথা কই আমার লাভ আছে রে? তাইলে একটু ভাইবে দেখি কি করণ যায় নাকি। ভাব ভাব তুই কেমনি গাফলা করন যায়। বেগুন তো এটা পচা, ধর দেখছো এইটাও পচা দিছে। পাতাকপির লোকে কি বেগুন যায়? আরে মায়া মাসের কাম কি পুরুষ মানুষ পারে? আরেক স্যার দোকানে বইয়া যেন মাস্টার হয়ে গেছে, কইল দোকান বন্ধ করে আসতেছি, এখনো তার রাওয়ানের নাম গন্ধ আছে। আব্বা, হ্যাঁ বাবা, এই তো রাওয়ানের টাইম হইলো। অহনো তুমি এটি লিয়ে বই রয়েছো? হ্যাঁ, কাটাকুটি করতে পারো না এখনো? আর কেমনে করবো ক? এই যে কোনো মতে এই যে তোর পাতাকপিটা কাটছি, বেগুন তো পচাবাসি, আর বেগুনকে এই পাতাকপির লোকের দাম যায়। আরে জামালার তো কিছু নাই, বুঝছো না? তাড়াতাড়ি কাটাকুটি রেডি করো তো। আমি না অনেক টায়ার্ড, এই সারাদিন দোকানে বলেছি না, খাই লাগতেছে। আমি একটু রেস্টে গেলাম। হ্যাঁ, রান্ধন শেষ হলে আমার ডাক দিও। এই খারাপ, কিসে? তুই যে এরকম করে কইলি মনে হয় আমি বিরাট একটা বাবুর্চি। এর আগে অন্যখানে গিয়ে আমি রান্না বাড়া করছি। আমি কি রান্না বাড়া কিছু জানি? আমিও মনে কোনো জায়গায় বাবুর্চি কাম করছি। একটু তরকারি রানবা, একটু ডাল চাল রানবা, এটা লাগে একেবারে মহাভারত মুখস্থ করানো লাগে না? রান্ধো তাড়াতাড়ি। এই আমি একলা পারবো না, আমার লোকে তোমারও আস্থা লাগে। এই যে দাও, আবারও একই বেসাল পারো তুমি। আরে তুমি দোকানে বইয়া একটা কলা আর ওই একটা বিস্কুট খায় পেট খালি থাকে না বা বেশি কিছু খাইতে পারি না। ইচ্ছা তো করে এক বয়াম বিস্কুট খাই পারলে ওই সমিতির কিস্তির লোনের টাকার কথা মনে পড়ে যায়, নাহলে আমি বয়াম বয়াম বিস্কুট আমি একলাই শেষ করে নিতাম। আমি মনে হয় পোলাও মাংস খাই পেট ভরে আইছি। গঞ্জে যে গেছি, মজমায় কোনো লোকজন নাই। দুবাই দিয়ে যে 2 নম্বর তেল পাঠাইছি, এটা আউট হয়ে গেছে, কোনো কাস্টমার নাই, একটাও বেচা কিনা নাই। পরে একজনে নিয়া একটা রুটি আর 1 কাপ চা খাওয়াইছে। আর পরিচিত ওই যে খালেক ব্যাপারী আর এই যে পচা বেগুন মেগুন এগুলি দিয়ে দিছে, লই আয় পড়ছি। হায় হ্যাঁ আব্বা, কি তুমি? আরে সমিতির কিস্তি লোনের টাকা মাসে মাসে 5,000। তুমি যদি তেল বেচতে না পারো তাহলে অন্য কোনো কাম খোঁজো, দরকার হলে কোনো জমিতে গিয়ে কামলা দাও তুমি। আমি একলা তো এই টাকা শোধ দিতে পারবো না। পারবো না, কামলা দেই আর কাম কাজ করি, যেটাই করি করতে হইব, কিন্তু কাম করতে হলে তো শরীর ঠিক রাখতে হইব। রান্ধন বাড়নের এই অবস্থা হইলে তো না খেয়ে মরতে হইব। এক কাম করি বাজার, তোর বইনে হয়ে থাকুক, আমি তোর মায়ের ফোন করে আইতে করি, কি কস? মাথা খারাপ হয়েছে তোমার? হ্যাঁ, এই দুইটার একটা রোজ যদি এবারে সুরজের দেখে তাহলে নামকে ভিটা পারিলে টান দিব। হ্যাঁ, সুরজ চিনো না তুমি? দেখ কইতে না কইতে তোমার আম্মা আমি ফোন করে লিখছি। হ্যালো, হ্যাঁ কি কইলা? হাসো তো মৌজে, তালি না দিলেও বাজে। তাই সুরজ যে ভিটা বাড়ি নেয় এটা তুমি খবর পাইলা কেমনে? অন কি ফিরে আসতে চাও? কয়ে দাও, পিছা মারমু, বুঝছাও? পিছা মারমু। এই গ্রামে যদি একটা পাও রাখে পিছা মারমু আমি। শুনছ তোমার পোলায় কি কইছে? শুনছ? যখন মা মাইয়া 2জন পলায় গেলা তখন মনে আসিল না
আমাগরে বিপদের মধ্যে ফালাই থিয়া মায়া ডারে লিয়া কেমনে গিয়া বাপের বাড়িতে উঠলা? একবার চিন্তা করছো যে আমরা বাপ পোলা দুজনে কি খামু, কেমনে থাকবো? হ্যাঁ, আবার হন মিঠা মিঠা কথা কয়, কি কিছু কবি? হ্যাঁ রে, জীবনে যাতে আর তোমার ফোন না দেয়। হ্যাঁ, জীবনে যাতে ফোন না দেয়। আর লাইন কাটো না, লাইন কাটো না, একবার জিগাও যে ওই এক ডেক চাইলের মধ্যে কয় চামচ লবণ দেওয়ানো লাগে, জিগাও। শুনছো তোমার পোলায় কি কইছে? এক ডাক চাইলের মধ্যে কয় চামচ চিনি দিতে হয়? আরে ব্যাক কর নাকি তুমি আব্বা? চিনি না, আমি লবণের কথা বলছি। ও আরে চিনি না, লবণ লবণ। দেখছ ফোন কেটে দিছে। খুব ভালো করছে। এবার জিন্দিগির লেগে ওগো লাইনও তুমি কেটে দাও। ফোন ঢুকো, ভিতরে ঢুকো, রাখো। আব্বা এখন কি রান্ধন যায় কত? হ্যাঁ, আমি তো বাবা কোনোদিন রান্ধি পারি নাই, আমি কেমনে খারাপ ল খিচুড়ি রান্ধি, মজা হবে না? ও হ্যাঁ, আর তুমি টেনশন করো কেন? তুমি তরকারি করো, হ্যাঁ আমি ইউটিউব দেখা খিচুড়ি রান্ধে লাইতেছি। ঠিক আছে, কি কি আছে, কি আছে, কি আছে? এই যে বেগুন আছে, তারপরে তোর ওই যে চিচিঙ্গা আছে, চলবো। টমেটো, আলু, আলু ডাটাও আছে, চাইল আর ডাইল। ড্যাগের ভিতরে ডাইলে চাইলে খিচুড়ি গোসই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার জন্য এটা একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমি আমার আব্বাজান এবং আম্মাজান দুজনের কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাইতেছি যে তারা তাদের কন্যা মুসাম্মদ নাইমা খাতুনকে এই বিবাহে রাজি করাইতে পারছে। সেই সাথে আমি নাইমা খাতুনের কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ যে স্বেচ্ছায় সে বিবাহে এই মতবাদ মানে তার মত দিচ্ছেন। আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, আমি তো কল্পনাও করতে পারি নাই আপনি এত তাড়াতাড়ি আমার দিকে মুখ ফিরে চাইবেন। আচ্ছা, ভালো কথা, কাজী সাহেব কে আসছে? জি জি জি। ও এই কাজী সাহেব, শুভ কাজে দেরি করতেন নাই, প্লিজ একটু তাড়াতাড়ি শুরু করেন। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। এই একটা কথা ছিল, শুভ বিবাহে তো সাক্ষীর প্রয়োজন পড়ে। নাইমা, তোমরা কি সাক্ষী জোগাড় করতে পারছো? যদি না পারো আমারে বলো, আমি মোবিলে কল দিলে 2-3 জন ফকির চলে আসবো। আরে বাবা, কোনো সাক্ষীর দরকার নাই। আমাগো এলাকার সুমন এই যে সামনে বসে রয়েছে, সুমন সাক্ষী দেওয়ার লাইগা। ও সুমন, ও তো আমগো নিজস্ব লোক। কি রে সুমন, এদিকে একটু আয় তো ভাই, দে তোর হাতটা একটু দে, ধরে দেখি। মুখ কই? এই তোর হাত এমন তুতরে না লরম কেন? আরে বাবা, ও কি এখন আগের মতো চা বানায় যে হাত শক্ত থাকবো, খড়খড়া থাকবো? ও এখন সাহেবের মতো ব্যবসা করে, কত সুন্দর কাম করে, এই জন্য হাত নরম হয়ে গেছে আবার। ও আচ্ছা, তাইলে ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, পরানপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইমান নদীর মেয়ে মোহাম্মদ নাইমা খাতুনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা আতিকুর রহমানের ছেলে রফিক ফকিরের সঙ্গে 2 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহের কাজ সম্পন্ন করিলাম। রাজি থাকলে বলেন কবুল। কবুল কবুল কবুল, আমি 3 কবুল বলছি। আলহামদুলিল্লাহ। তো মাজননী, আপনি যদি রাজি থাকেন আপনি বলেন কবুল। কন্যা সম্মতি দিয়েছে, কবুল বলেছে। আলহামদুলিল্লাহ। তাহলে শুভ কাজ সম্পন্ন হলো, মিষ্টিমুখ করান। কাজী সাহেব, আমি অত্যন্ত লজ্জিত, মানে বিয়েটা হঠাৎ করে হইল তো আয়োজনটা ঠিকঠাক মতো করা হয় নাই। আম্মা, ঘরে চিনি আছে না? আছে তো, চিনি আছে, গুরু আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না, মানে এই জন্যই আমি ফকির মসজিদের বিয়ে করাই না, মানে একটা কথা। হ্যাঁ, এত বড় একটা মানে শুভ কাজে মিষ্টির ব্যবস্থা নাই, চিনি দিয়ে এগুলো হয়? ভাই, আপাতত চিনি আর গুড় খাইয়া এটারে মিষ্টি ভাইবা নেন ভাই, এখন কি করা চাইবে? ঠিক আছে, আমার ফিদেন, আমি চলে যাই, আমার আরো 4টা বিবাহ আছে। কি হইলো, বসে আছেন? কাজী সাহেবের ফিসটা দিয়ে দেন তাড়াতাড়ি। ও হ হ হ হ,
এই যে কাজী সাহেব নে ফি টিস্যু দিয়ে আমি কি করিব টিস্যু দিয়ে আমি কি ফিটা দেন মানে টাকাটা দেন টাকা দেন। এই যে রাখেন ঠিক আছে তাহলে আমি গেলাম। আচ্ছা কাজী সাহেব ভালো কথা, বিয়া যে পড়াইলেন সিগনেচার টিপ একটা কিছু নেবেন না? ভালো কথা বলছেন, আসল কিছু তো করা হয় নাই। এই যে সব ব্যবস্থা করে নিয়ে আসছি। আমি ভাবছিলাম কি আমার চেম্বারে বসে কাজটা করে ফেলবো, আরো সাইডটা বিবাহ আছে তো। এই যে আঙ্গুলটা দেন বুঝলাম না, বিয়া করতেছি একটা টিপ দিতেছি 6টা, আমি কি বিয়া 3টা করতেছি নাকি? আরে মিয়া বোঝেন না কে, এইটা আপনার বউয়ের কপালে টিপসই দেওয়া না। বিয়ে একটি ধর্মীয় ব্যাপার, একটি সামাজিক ব্যাপার, একটি আইনগত ব্যাপার। হ্যাঁ, এই জন্য আদালতের অনেক জায়গায় অনেক ধাপে অনেক ঘাটে অনেকগুলো টিপস দিতে হয়। খিচুড়ি রানতে গিয়া জগা খিচুড়ি করে আলাও নাই তো। খুব মজা আছিস তোর না? কে নাচ গান তো বাড়িতে দিয়ে করো স্যার, তোর বাপে কই চলিয়া কই? আব্বা তো সে সকালে বের হইছে, অহন আসনের কোনো খবর নাই। আর জইল্লা ভাই তো গেছে সার্কাস দেখবার। আমারে দেখো কেটা? তোর কথা শুনে ফকির কি করলো? হ্যাঁ তো কইছে লগে নাকি আরো 2-3টা গরুও জবাই করে দিই। ওরে আল্লাহ, ওর তো মনে হচ্ছে বিশাল আকারে ব্যাংক ব্যালেন্স রয়েছে। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম।